রাশিদকে আমি অনেক দিন ধরে চিনতাম এবং বন্ধু হিসেবে জানি, কারণ ও সবসময় খুব উদার মনের মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, যার প্রকৃত অর্থে একজন ভালো মানুষ ছিল। আর সেই জন্যই হয়তো তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। কারণ আমি যখন এখানে আসছিলাম আমার বারবার মনে হচ্ছিল, ও আমাকে ফোন করেছিল কয়েকদিন আগে, কিছু মাস আগে, অ্যাকচুয়ালি অসুস্থ হবার কিছু মাস আগে আমাকে বলেছিল আমার বাড়ি চলে আয়, সবাইকে ডাকছি, মজা করব, হুল্লোড় করব। কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি সেদিনকে যেতে পারিনি। ওটা আমাকে খুব কষ্ট দিচ্ছে আজকে, যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি নিজেদের দৈনন্দিন জীবনে, যে এক এক সময় মানে এই যে দেখাটা হলো না ওর সাথে, এটা আমাকে দিস আই উইল রিগ্রেট। এবং ইটস অলসো লেসন ফর মি, যে এরকমভাবেও চলে গেল। আমি যদি সেদিনকে একটু কষ্ট করে যেতাম হয়তো ভালো লাগতো, যে আজকে এই দিনটা আমি এভাবে রিপেন্ট করতাম না। তবে এইটুকুই বলবো রাশির সম্পর্কে, যে ও তো খুবই ট্যালেন্টেড ছিল, গড গিফটেড ছিল। এগুলো নিয়ে আর আলাদা করে তো কিছু বলার নেই। এইটুকুই বলবো যে উইভ লস্ট আ ভেরি গুড পারসন। মানে সত্যি যদি ভালো মনের মানুষ যদি কেউ থাকে, আমি যাদেরকে কয়েকজনকে চিনি তার মধ্যে রাশিদ একজন ছিল। কারণ ওর মধ্যে একটা অদ্ভুত বাৎসল্য ছিল, একটা চাইল্ড লাইক বিহেভিয়ার ছিল। যেখানেই দেখা হতো সেখানেই এসে জড়িয়ে ধরতো। এমনকি একবার এয়ারপোর্টেও দেখা হয়েছিল আমাদের, মনে করতে পারছি না কোন এয়ারপোর্ট, হয়তো কোনো কনসার্টে গিয়েছিল, এবং খপ করে এসে আমার হাতটা সিকিউরিটি চেকের, যেখানে আমরা সিকিউরিটি চেক করছি, এসে ধরে আমি তো চমকে উঠে পেছনে তাকালাম, দেখলাম এক গাল পান ভরা। ওর তো একটা ট্রেডমার্ক ছিল, সারাক্ষণ গালের মধ্যে পান থাকতো, এক গাল একটা ইনোসেন্ট হাসি, এই তোকে ধরে ফেলেছি, এরকম একটা, যে সবসময় তুই তুকারি করে কথা বলা। ও ভীষণই খোলা মনের মানুষ ছিল, ওকে কিছু টাচই করতো না, ওর কোনো রিগ্রেটস ছিল না লাইফে। আর সেই জন্যই হয়তো ঈশ্বর ওকে কম সময়ের জন্য পাঠিয়েছিল দূত হিসেবে। কারণ আমার বিশ্বাস যে যারা এরকম ভালো মানুষ হয় তারা বেশি দিন আমাদের মধ্যে থাকে না, ইহলোকে থাকে না, কারণ তারা দূত হিসেবে আসে, ভালোবাসার দূত হিসেবে। তো উইল মিস হিম ডেফিনেটলি।